শুভ সকাল আমার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছো সবাই? শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে এই ব্লগটা দেখো না কেন, তোমাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল। এখন বাজে সকাল 6:30। ব্লগটা এখন থেকে স্টার্ট করে দিলাম তোমাদের সাথে নিয়ে। আর বাইরে ওয়েদারটা এতটা সুন্দর যে বলার মতো নয়। আর এত সুন্দর একটা রোদ্দুর ঝলমলে আকাশ, মানে সকালবেলা উঠেই যেন কাজের এনার্জিটা না দ্বিগুণ বেড়ে যায়। তাই 1 মিনিটও না বসে আর সময় নষ্ট না করে আমি বাসি কাজকর্ম সেরে ফেলি। আর এই যে দেখো, এত ঘরের মধ্যে নোংরা করেছে আমার ছেলে আগের দিনকার রাত্রিরে খেলে ঢেলে, তো সেগুলোই এখন দেখো পরিষ্কার করতে করতে হয়ে যাচ্ছে আমার মাথা খারাপ। মানে প্লাস্টিক, কাগজ, টুকি টাকি, ক্যাডবেরির প্যাকেট, খেলনা এদিক সেদিক করে এত ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল যে সকালবেলা না ঝাড় দিতে গেলে ভীষণ অসুবিধা হয়। আর রাত্রিরে তো ঝাড় দিতে নেই, তো সেই কারণে না রাত্রিরে আর ঝাড় দেওয়া হয় না। এই সকালে একবার ঝাড় দিচ্ছি আর সেই বিকেলে ঝাড় দিই। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাসি ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেল। আমাদের মেয়েদের জীবনটা কেমন বলো তো? সকালে ঘুম থেকে ওঠা মাত্রই শুরু হয়ে যায় কাজ, আর এই কাজকর্ম শেষ হয় রাত্রে শুতে যাওয়ার আগে। তো আমার না এখন প্রতিদিনই ঘুমাতে ঘুমাতে প্রায় 1টা বেজেই যাচ্ছে। আর কালকের রাত্রিরে আবার কি হলো যেন, শুলাম আর তার সাথে সাথেই চলে গেল কারেন্ট। প্রায় 1:30 নাগাদ কারেন্ট আসলো, তারপরে ঘুমালাম। আর আজকের তো ঘুম থেকে উঠেছি ওই 6:15 নাগাদ। তো বুঝতেই পারছো কইটুকু আর ঘুম হয়, মানে চোখে তো ঘুম ভর্তি, কিন্তু তাও সকালবেলা উঠে বাসি কাজকর্মগুলো আগে সেরে নিচ্ছি। ছেলে উঠে গেলে না বন্ধুরা এই সমস্ত কাজকর্মগুলো না একটা হয় আর একটা হয় না। তাই যত সকাল সকাল ঘুম থেকে উঠে এই সমস্ত কাজকর্মগুলো সারা হয়, মন মেজাজ না সমস্ত কিছু ভালো থাকে জানো। চলো কাজ করতে করতে তোমাদের দুটো কমেন্টের রিপ্লাই দিই। যেমন রুম্পি মিথুন ব্লগ থেকে এক দিদিভাই আমাকে প্রতিদিন কমেন্ট করো, তো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধু, যে আমার পাশে এইভাবে থাকার জন্য। আর একজনের কথা না বললেই নয়, সেটা হচ্ছে সাভানা ব্লগ। তো বন্ধু তুমি আমাকে কমেন্ট করে বলেছো দিদিভাই তুমি খুব মিষ্টি, তো তোমাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু তুমি আমার থেকে বেশি মিষ্টি, যে আমাকে প্রতিনিয়ত এভাবে সাপোর্ট করে চলেছো আর আমাকে মানে কি বলবো, এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছো। তোমাদের এই একটা দুটো কমেন্ট আমাকে না ভিডিও বানানোর অনেকটা উৎসাহ করে দেয় জানো তো। মাঝে মাঝে মনে হয় যে ছেড়েই দিয়ে সমস্ত ভিডিও বানানো, মানে ইচ্ছা আর করে না যখন ভিউজ আসে না। কিন্তু কি করব, তারপরে নিজেকে সান্ত্বনা দিই জানো তো, যে না একটা আশাতে আমি এই চ্যানেলটা ওপেন করেছি, এভাবে বন্ধ করে দেব এতদিন কাজ করে? তো যাই হোক, এখন দেখো ছাদে চলে এসেছি কাপড় চোপড় কেচে নিয়ে। আর আকাশটা দেখে দেখে কি মনে হচ্ছে বলো তো, দুর্গাপুজো চলে এসছে তাই না? সত্যি বন্ধুরা, দুর্গাপুজোর হাতে গোনা আর মাত্র 1টা মাস বাকি। সবার কি কেনাকাটা শুরু হলো না হয়নি? আমার তো কিছুই হয়নি। যাই টুকিটাকি কেনাকাটা করি না কেন, সেটা তোমাদের সাথে অবভিয়াসলি আমি শেয়ার করব। আর এইদিকে নিচে এসে দেখি আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে, তাই বাসি বিছনাটাও দেখো এখন টান টান করে গুছিয়ে নিচ্ছি। জানো তো বন্ধুরা, আমার পাড়াতে একজন আমার ভিডিও দেখে, তো দেখে কি বলে জানো, যে তুমি এত বকবক কি করে করতে পারো? তোমাকে তো দেখলে মনে হয় না যে তুমি এত বকবক করো। মানে ভিডিওতে যে লিপটা দিই সেটা না সবার কাছে বকবক মনে হচ্ছে, কিন্তু এটা তো আমার কাজ বলো। একদিন ভিডিওতে যখন লিপ দিতে পারি না, তখন না আমার খুব খারাপ লাগে। আর সেই ভিডিওগুলোতে একদমই ভিউজ আসে না, কারণ তোমাদের দেখতেও ভালো লাগে না, সেই জন্যই তো ভিউজটা আসে না, তাই না বলো? তো সেটা না তারা বোঝে না, খালি বলে যে আমি নাকি ভীষণ বকবক করি ভিডিওতে। তো তোমাদের কি সেটা বোরিং মনে হয়? তোমরা একটু কমেন্ট করে জানিও তো, তাহলে না আমি সাইলেন্ট মুডে ভিডিও দেব, মানে শুধু ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে তারপরে ভিডিও আপলোড দিয়ে দেবো। তো সেটা একটু কমেন্ট করে তোমরা একটু জানিও তো। আর এই যে দেখো এদিকে 2 কাপ চাও করে নিলাম, কারণ ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, কিন্তু 1 কাপ চাও খাওয়া হয়নি, কারণ ওইদিকে ছেলে আর আমার
বর দুজনেই ঘুমাচ্ছিল, সেই জন্য চাটা আর বসাইনি। ভাবলাম এদিকে টুকিটাকি বাসি কাজকর্ম সব সেরে নিই, তারপরেই চা বসাবো। তো দেখো চাটা খেয়ে চলে আসলাম বাথরুমে, কারণ এই যে পামোছা দুটো যে ভিজিয়ে রেখেছিলাম সেই দুটো আর ধোয়া হয়নি। কাপড় চোপড় তো কেচে ধুয়ে মেলে এসেছি, সেটা তো তোমরা দেখলেই। কিন্তু এই পামোছা দুটোকে একটু সার্ফ লাগিয়ে রেখে দিয়েছিলাম। সঙ্গে সঙ্গে কাচলে কি হয় বলো তো, নোংরাটা না একদম যায় না, আর যদি একটু সার্ফ দিয়ে রেখে দিই তাহলে ভালো পরিষ্কার হয়। 3-4 দিন হলো এক ফোঁটা বৃষ্টি হয় না বন্ধুরা, আর ওয়েদারটা সেই একদম প্যাচপ্যাচে গরমের মতো হয়ে গেছে যে একদম থাকা যায় না। আর সকাল সকাল কাজ করলে না গরমটা অতটা মনে হয় না, আর যত বেলা বাড়ে যেন রোদের তাপ একদম প্রখর হয়ে যায়, তখন আর কাজ করতে ইচ্ছা করে না। তাই সকাল সকাল সমস্ত কাজকর্ম না সেরে ফেলি এখন যেন। আর এই যে দেখো এখন রান্নাঘরে ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি। খুব কম ঝুল হয়, কিন্তু কি হয় বলো তো, ছোট ছোট মাকড়সাগুলো এমন মানে জ্বালাবনে যে এগুলো পুরো দেয়ালে আটকে যায়। তাই একটু ঝুল হতেই মানে একটু ঝুল চোখে দেখলেই আমি ঝুল ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই। আর এই যে দেখো এখন একটা কাপড়কে ভিজিয়ে নিলাম, কারণ কি বলো তো, এই যে টাইলসগুলো দেখতে পাচ্ছ, তো এটার উপরে না মানে যেহেতু চিমনি আমার রান্নাঘরে লাগানো নেই, তাই একটু মানে তেল ছিটে মতো পড়েছে, তো সেগুলোই দেখো এখন একটু ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করছি। আর ক্যামেরার ওই পারে রয়েছে আমার বর, ফোনটাকে ধরে। ও সচরাচর ফোন ধরে না, কিন্তু কি করব, স্ট্যান্ডে লাগিয়ে এই ভিডিওটা আমার বানানো যেত না, তাই জন্য ওর একটু সাহায্য নিলাম। আর ওকে না ফোন ধরতে দিলেই ধরো 2-1 মিনিট ধরলো, তারপরে আর ধরতে চায় না, ওর যেন বিরক্তিকর লাগে। তো এই হয় জানো তো, মানে বাড়িতে যদি একজন ফোন কেউ ধরার থাকে তাহলে ভিডিওটা না ঠিকঠাকভাবে শ্যুট করা যায়। আর কতক্ষণই বা স্ট্যান্ডে লাগিয়ে ভিডিও শ্যুট করা যায় বলো তো। কিন্তু যার বাড়িতে কেউ নেই তাকে তো ওইভাবেই করতে হয়, মানে নিজের হাতেই সমস্ত কিছু সামলাতে হয়। আর আজ যেহেতু রবিবার, তাই ছেলেরও স্কুল ছুটি, তাই না সেরকম কোনো চাপ নেই জানো তো আমার, মানে রান্না বান্না টিফিনের কোনো মানে চাপ নেই, তাই জন্যই এত সমস্ত কাজ আমি একা হাতে করতে পারছি। প্রতিদিনই ভাবতাম যে রান্না করার পর রান্নাঘরটাকে একটু ভালো করে পরিষ্কার করব, মানে এই টাইলসগুলোকে একটু ভালো করে মুছবো, কিন্তু আজ করব কাল করব বলে করা আর হচ্ছিল না। তাই আজকে একদম সকালে উঠেই আমি স্থির করে নিয়েছি যে যতই যাই হোক না কেন আমি এই টাইলসগুলোকে আজকে পরিষ্কার করবই করব। আর এই যে দেখো জানলাটাকেও এখন ভালো করে একটু জল ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি, কারণ এইখানটায় তো গ্যাস থাকে, তাই রান্না বান্না হয়, তাই তেল চিটে দাগও কিছুটা পড়ে গেছে। প্রতিদিনই ভাবতাম বন্ধুরা যে কবে রান্নাঘরটাকে একটু ক্লিন করব, কারণ মেয়েদের তো জানোই যে রান্নাঘরটা ভীষণ শখের, একটু সাজানো গোছানো রান্নাঘর সেটা সবাই চায়, আর পরিষ্কার পরিচ্ছন্নও বটে। তো যাই হোক এখন না দেখো এই যে বাসন রাখা চামচ রাখার যে জায়গাটায় ভীষণ পরিমাণে ঝুল পড়েছে, তো সেটাকে এখন দেখো ধুয়ে নিচ্ছি। আর এই যে বড় চাকুটা দেখছো, এটা না আমি শখের জন্য রেখে দিয়েছি, কারণ এটাতে না কাটাকুটি আমি কিছুই করি না। ভাবছি এটাকে না ধুয়ে মুছে তুলে রাখবো, কারণ এটা তো আপাতত কাজের নয়। এখন যখন ছুরি দিয়ে কাটাকুটি করতাম তো তখন এটা ব্যবহার করতাম, কিন্তু এখন যেহেতু আমি বটি ব্যবহার করি তাই ভাবছি ছুরিটাকেও তুলে দেবো। তো চলো এক এক করে চামচ ছুরি সমস্ত কিছুই আমার ধোয়াও হয়ে গেল। আর এইদিকে তো রান্নাও বসাতে হবে, প্রায় 10টার ওপর বেজেই গেছে এদিক সেদিক কাজ করতে করতে। দেখতে দেখতে না অনেকটা বেলা হয়ে যায় যেন, আর এখন তো দেখবে আস্তে আস্তে বেলাও অনেকটা ছোট হয়ে যাচ্ছে। আর এখন দেখো আমি রান্নাও বসিয়ে দিয়েছি, আর এখন চিচিঙ্গে ভাজছি। চিচিঙ্গেটাকে না বন্ধুরা আজকের একটু অন্যভাবে রান্না করব। অনেকে হয়তো এই রেসিপিটা জানো, আবার অনেকে জানো না। এটা হচ্ছে চিচিঙ্গে, নারকোল, তার সঙ্গে পোস্ত আর সর্ষে বাটা। তো এটা খেতে খুব সুস্বাদু হয়, বিশেষ করে নিরামিষের দিন আমরা এই রেসিপিটা করে থাকি, কিন্তু আজকের আমার নিরামিষ নয়, কিন্তু ইচ্ছা হলো এটা খেতে, তো তাই জন্য বানিয়ে ফেললাম। আর ঘরে তো ছিল নারকোল কোরানো ছিল, তো সেটা দিয়েই দেখো চিচিঙ্গেও ছিল, তো সেটা দিয়েই বানিয়ে ফেললাম। খুবই টেস্টি, যারা যারা খেয়েছো তারা নিশ্চয়ই জানো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, কেমন লাগে অবশ্যই